হ্যালো স্টুডেন্ট, সানশাইন টিউশন একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের প্রশ্ন সমাধান অলরেডি করেছি এবং আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা সেগুলো দেখে নেবে। আজকে আমরা স্কুলে 3 নম্বর স্কুল থেকে প্রশ্নগুলো সমাধান করব। তো চলো দেখি কেমন কোশ্চেন দেওয়া আছে। তো দেখো, আজকে আমরা 3 নম্বর স্কুল অর্থাৎ বীরভূম জেলা স্কুলের প্রশ্নগুলোর সমাধান করব। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন, আত্রেয়ী নদীর কাছে শহর হলো ড্যাশ। আত্রেয়ী নদীর কাছে শহর হবে বালুরঘাট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বোটানিক্যাল গার্ডেন আছে ড্যাশ। এটা হবে বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়া জেলায়। 3 নম্বর হলো পাট চাষ ড্যাশ সময়ে করা হয়, অর্থাৎ পাট চাষ কোন সময় করা হয়? পাট চাষ বর্ষার সময়ে করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, অযোধ্যা পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত। অযোধ্যা পাহাড় আমরা সবাই জানি পুরুলিয়া জেলায় অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভূমির উচ্চতা মাপা হয় ড্যাশ থেকে। ভূমির উচ্চতা মাপা হয় সমুদ্র স্তর থেকে। ঠিক আছে। এগুলো আমার উত্তরগুলো লেখা আছে, তোমরা উত্তরগুলোকে একটু দেখে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। ঠিক আছে। তারপরে দেখো, 2 নম্বর কোশ্চেন দিয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ঠিক আছে। তো প্রশ্নটাকে তোমরা লাইনটাকে লিখবে, লেখার পর যেটা উত্তর হবে সেটাকে হাইফেন দিয়ে লিখবে। ঠিক আছে। নদিয়া জেলার একটি অভয়ারণ্যের নাম হলো বেথুয়া ডহরি। নদিয়া জেলার একটা অভয়ারণ্যের নাম বেথুয়া ডহরি। তারপরে নেক্সট কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণের বনটির নাম হলো সুন্দরবন। গাঙ্গেয় সমভূমির দক্ষিণের বনটির নাম হলো সুন্দরবন। নেক্সট কোশ্চেন, মহানন্দা নদীর উৎস, এটা আগের দিনে ছিল, মহানন্দা নদীর উৎস হলো ডাউহিল। তারপরে দেখো, সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা 3630, এটাও আগের দিন ছিল। ঘুম অবস্থিত দার্জিলিং জেলায়। ঠিক আছে। এবার 3 নম্বর কি কোশ্চেন দিয়েছে দেখো, 3 নম্বর কোশ্চেন দিয়েছে চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? উত্তরটা এইভাবে লিখবে, চন্দ্রকেতুগড় উত্তর 24 পরগনা জেলার বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। চন্দ্রকেতুগড় বিদ্যাধরী নদীর তীরে উত্তর 24 পরগনা জেলাতে অবস্থিত, বা আমি যেভাবে লিখেছি চন্দ্রকেতু উত্তর 24 পরগনা জেলার বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? এটা লিখবে, হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 3 নম্বর দিয়েছে 2টি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। ঠিক আছে। এটাকে তোমরা লিখবে, 2টি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম হলো, একটা হরিয়ানার পিঞ্জর আর একটা হলো অসমের রানী। ঠিক আছে। একটা হলো হরিয়ানার পিঞ্জর পয়হস্যি পিটিফলঙ্গে বর্গিজয় ওকার র, আর একটা হচ্ছে আসামের রানী রয়কা দন্তনাইসি। তারপর দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে উত্তরবঙ্গের কয়টি জেলা আছে? না, এটা হবে উত্তরবঙ্গের 7টি জেলা আছে। ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 4 নম্বর কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। এটা 3 নম্বর আছে, তো একটু বড় করে লিখতে হবে। হরপ্পা সভ্যতা সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা আমি খাতায় লিখে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। দেখো, এরকম লিখবে, হরপ্পা সভ্যতা বলে হেডিং করলাম। এবার হরপ্পা সভ্যতা সম্পর্কে 4টি বাক্য লিখতে বলেছে, তাই আমি 4টে পয়েন্ট করেছি। ঠিক আছে। 1 নম্বর হলো হরপ্পা সভ্যতা একটি নদীমাতৃক সভ্যতা, এটা 1 নম্বর গেল। 2 নম্বর, হরপ্পাবাসীর কাছে নদী ছিল মায়ের মতো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার বাড়িঘর আগুনে পোড়া ইট দিয়ে তৈরি, মানে ওখানে যে সমস্ত বাড়িঘরগুলো তৈরি হতো সব আগুনে পোড়া ইট দিয়ে তৈরি হতো। আর 4 নম্বর হলো এই সভ্যতার পথঘাটও ইট দিয়ে বানানো হয়েছিল, মানে শুধুমাত্র যে বাড়িগুলো ইট দিয়ে বানানো হয়েছিল তা নয়, ওখানে যে পথঘাট ছিল সেটাও তোমার ইট দিয়ে বানানো হয়েছিল। ঠিক আছে, পোড়া ইট দিয়ে। আর এছাড়া আরও আছে হরপ্পা সভ্যতার যে জল রাখার জন্য যে কুয়োগুলো তৈরি করা হতো বড় বড়, সেগুলো ইট দিয়ে তৈরি হতো। ঠিক আছে। এরকম দেখবে বই আরও আছে, এই 4টে তোমরা লিখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? তো এটা আমি উত্তর করে দিয়েছি, দেখো এইভাবে লিখবে। দেখো, সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে, মানে আমরা যে সাধারণ মানুষ আছি সেই মানুষই দেশ চালাবে, এটা হচ্ছে সাধারণতন্ত্রের মানুষ। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারে, মানে তুমি আমি যে কেউ যদি ভোটে দাঁড়ানোর মতো আমাদের যোগ্যতা থাকে, সেই ভোটে জেতার পর আমরা প্রধান হতে পারবো। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল।
তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, এটা কি লিখবে? একটু ভিডিওগুলোকে পজ করে করে যেগুলো তোমার লেখার মতন সেগুলোকে লিখে নেবে। ঠিক আছে, তো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকার আসে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোকে এইভাবে পাওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.